বাঁশের তৈরি নড়বড়ে এক সাঁকো, তারই উপর দিয়ে চলাফেরা করছে হাজারো মানুষ। চিত্রটি মুন্সিগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের মোল্লারচর এলাকার। স্থানীয়দের অভিযোগ, সাঁকো পারাপার হতে গিয়ে প্রায়ই ঘটছে ছোট বড় নানা দুর্ঘটনা। দীর্ঘদিনের ভোগান্তিতেও টনক নড়েনি সংশ্লিষ্টদের। এইটা তো আমাকে মনে ভাগ্য খারাপ, এই কারণে আমাকে এই অবস্থা। উদ্যানে রিক্সা দাইলে আইটা যাওয়ার লাগে, একটা রুগী অনেক দূর ঘুরিয়া যাইতে লাগে। এই যে বাঙ্গা ফাউলে আরতে পারি না, কিছু না, গাই দিয়ে সাক্কু বালা না, একটা ব্রিজ দেওয়ার কথা, ব্রিজ হয় না, কিছু হয় না। মোটামুটি অনেক ঝুঁকি নিয়ে আসলাম, কারণ এই পাশে থেকে স্কুল কলেজের অনেক ছাত্রছাত্রী ওই পাশে যায় লেখাপড়ার জন্য। প্রতিনিয়ত আপনার যাতায়াতের একটা ভোগান্তির সৃষ্টি হয়। আমাদের অনেক অসুবিধা হচ্ছে এই ব্রিজের জন্য, আমরা যাতায়াত করতে পারতেছি না ভালো করে। অনেক স্কুলের ছোট ছোট বাচ্চারা এদিক দিয়ে যায়, কিন্তু ওরা যেতে পারতেছে না। খুব একটা কষ্ট, একটা ডেলিভারি হইলে রিক্সা পাই না, যাইতে খুব কষ্ট। এই কষ্টটা আমাকে দূর করতে পারলাম না। একজন অসুস্থ হইলে আমরা এখান থেকে যাইতে পারি না, আমাদের অনেক কষ্ট হয়ে যায়, তখন রাত্রে এখান থেকে কোনো গাড়ি চলে না। এই হদাই পাথি এই যে এগুলি এখনো এই কাঁধে করে বহন করি আমরা, এই বাংলাদেশের মানুষ হইয়া আজকা এই যে এটার ভুক্তভোগী কেউ আমাদের দেখে না। ধলেশ্বরীর শাখা কালিদাস নদী মূল শহর থেকে বিচ্ছিন্ন করেছে এলাকাটিকে। মাত্র ১০০ মিটার দৈর্ঘ্যের একটি সেতুর অভাবে অঞ্চলটি পড়ে আছে চরম অবহেলায়। দেখে বোঝার উপায় নেই এটি প্রথম শ্রেণীর পৌরসভার অংশ। পৌঁছায়নি পানি ও গ্যাস সংযোগের সুবিধাও। এছাড়া বেহাল অবস্থা অভ্যন্তরীণ সড়কের। তবুও স্থানীয় নাগরিকদের নিয়মিত পরিশোধ করতে হচ্ছে সকল ধরনের পৌরকর। এই যে দেখেন, আমাদের মুন্সিগঞ্জে যে প্রথম শ্রেণীর একটা পৌরসভার মধ্যে আমরা বসবাস করি, অথচ হচ্ছে আমাদের যে সুযোগ সুবিধা বা আমাদের এই যে সেতুটা দেখছেন, এটা হচ্ছে দীর্ঘ সময় যাবত এই সেতুটা হচ্ছে বৃষ্টি আসলে ভেঙে পড়ে, ধসে যায়। এখানে যা মনে করেন স্থানীয় যারা আছে, অসুস্থ হলে গাড়ির সুবিধা নাই, কি কারণে এখানে হচ্ছে এই কাঠের সেতুতে গাড়ি যাতায়াত করতে পারে না। এখানে যদি সেতু যদি নির্মাণ করে দেওয়া হয়, এই স্থানীয় যারা আছে তাদের হচ্ছে অনেক সুবিধা হবে। আমরা তো আসলে পৌরসভায় বসবাস করি, আমরা তো আমাদের তো গ্যাসের ট্যাক্স, তারপর হচ্ছে পানির যেই ট্যাক্স, আমরা সব ধরনের ট্যাক্স দিই, তবেও কিন্তু আমাদের যেই আমরা সুবিধাটা পাচ্ছি না। আমরা তো পৌরসভায় বাস করি, বাস করলে কি আমাকে তো কোনো দামই দেয় না। প্রতি বছরে অন্তত 2 বার আমাদের এখানে মেরামত করতে হয়। প্রত্যন্ত অঞ্চলে ব্রিজ হয়েছে, অথচ আমরা পৌরসভা এলাকাবাসী এতটাই অবহেলিত যে এখানে আমাদের একটা সংযোগ ব্রিজ হইল না। যত তাড়াতাড়ি সম্ভব একটা ব্রিজ হইলে আমগুলিকে অনেক উপকার হইব। দ্রুত পাকা সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানালেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক। আমাদের যে চিঠি দেওয়ার যে বিষয়টা, সেটা কিন্তু আমরা এক্সপ্লেন এনজিডি বরাবর চিঠি দিয়ে দিয়েছি এবং আমরা একসাথে বসে কথা বলেছি যে ওনারা বলেছে পৌরসভার ভিতরে সাধারণত এনজিডি কাজ করে না, সেক্ষেত্রে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষে মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। সবশেষ ২০১৯ সালে নৌযানের ধাক্কায় ভেঙে পড়ে সাঁকোটি। এরপর থেকে জোড়াতালি দিয়ে ঝুঁকি নিয়েই চলছে যাতায়াত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।